পয়গম্বরকে ঘিরে আমি অনুষ্ঠানের আয়োজন করলাম। উনি হলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গত কারণেই তার উপস্থিতিতে অন্য কোন নবীর নাম উচ্চারণ করার প্রয়োজন নাই। জিবরাইল আমিন আযান শুরু করে দিলেন আবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান কমপ্লিট হয়ে গেল। এখন প্রশ্ন, মাইয়া উম্মুল আন, ইমামতি কে করবে? প্রথম মানুষ, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম আছেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আছেন। ইমামতি কে করবে? রব্বুল আলামিন জানায় দিলেন, আমি আমার পয়গম্বরের নবুয়তের প্রতি স্বীকৃতি সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআন পড়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহু আকবার বলেন। কিচ্ছু যদি না হয়, প্রতি অক্ষরে কমপক্ষে 40 নেকি আমার হয়েছে, আপনাদেরও হয়েছে। প্রতি অক্ষরে 40 নেকি। আর এক দেশে গেলে যদি ইমিগ্রেশনে চেক হয়, এক জগতের লোক আর এক জগতে ঢুকলে সেখানে চেক হবে না? সেখানে চেক হবে না? কি চেক হবে? ঈমানের চেক হবে। মার রাব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ঈমানের চেক হবে, ইসলামের চেকিং হবে পরপারে, আল্লাহর আদালতে, আসে আখিরাতের মাঠে। কবরের ভিতরে চেক হবে ঈমানের। যদি সেই সময় ঈমানের প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে তো ফুস্তু রাব্বিল কাবা, আমার কবরে রব্বে করিমের পক্ষ থেকে আওয়াজ ঢুকে যাবে, আনসাদাকা আব্দি। দুঃখের সাথে বলতে হয়, সেই ঈমান নিয়ে কোনো ফিকির নেই, না আমার আছে, না আমার সন্তানের আছে, এ সমাজের আছে। ঈমান নিয়ে ফিকির নেই। এখন তো প্রতিটি মানুষ তার সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়া এস্টাবলিশ করবার জন্য হাজার পেরেশানি, অথচ নিজের সন্তানটাকে মুমিন বানাবার জন্য ন্যূনতম চিন্তা চেতনাও নাই। মুহতারাম হাজিরিন, শুধুই 3 কাপড়ের প্যাকেট হইলেই তখনই বুঝবেন, আমার সন্তানকে বিশ্ব সেরা বড় ডিগ্রিধারী না করলে আল্লাহর আদালতে কোনো জবাবদিহি করতে হবে না। কিন্তু আমার সন্তানকে কেন আমি আমার রবের পরিচয় করাইলাম না, এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়াবার কোনো সুযোগ কারো থাকবে না। দুঃখের সাথে বলতে হয়, কই ঈমানের ফিকির, কই ঈমানের মেহনত? আমার ঘরের পাশের লোকটা বেঈমান হয়ে যাচ্ছে, আমার বাড়ির পাশের লোকটা ঈমান হারা হয়ে যাচ্ছে, কই তাকে নিয়ে ফিকির? আমার নিজের সন্তান ঈমান শূন্য হয়ে যাচ্ছে, আমার ফ্যামিলির ভিতরে ঈমানের ভিতরে প্যারালাইসিস ঢুকে পড়েছে। ঈমানের প্যারালাইসিস বুঝেন? খুব সহজে বুঝবার জন্য বলি, কারো শরীরের মধ্যে যদি এভাবে চিমটি লাগায় কিন্তু কিছুই বলে না, তাহলে এই বডিটা সুস্থ না অসুস্থ? অসুস্থতার নাম কি? প্যারালাইসিস। গুনাহের কাজ করার পরেও যদি কারো অন্তরের ভিতরে দুঃখ না লাগে, তাহলে ওর ঈমানে প্যারালাইসিস। চিমটি দিলে যদি ব্যথা না লাগে, ওর শরীরে প্যারালাইসিস। আর গুনাহের কাজ করার পরে যদি ওর অন্তরে কষ্ট না লাগে, তাইলে ওর ঈমানে প্যারালাইসিস। এরকম প্যারালাইসিস বলা ইমানদার বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি আছে। সেদিকে যেতে চাই না, সময় অনেক। ইন্নালিল্লাহ, 1 ঘন্টা তো হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ বলবো, আমি আমার সাবজেক্টটাকে পূরণ করব ইনশাআল্লাহ। আমাকে 20 মিনিট দিলেও বলবো না যে সময়ের অভাবের কারণে আমি আমার সাবজেক্টটা বুঝাইতে পারলাম না, অনেক কথাই ছিল, পরে আবার দেখা হবে। এই মিথ্যা কথার ফাও কথা আমি বলবো না ইনশাআল্লাহ। আমাকে 20 মিনিট দিলে 20 মিনিটেই আমি আমার সাবজেক্ট আপনাদেরকে বুঝাবো। 2 ঘন্টা দিলে 2 ঘন্টাতেই বুঝাবো ইনশাআল্লাহ। আমি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির ছাত্র।
শেখুল হাদিস সাহেব হুজুর বলতেন, তোমরা কি মনে করো যে সারা দিনে মাত্র 2 হাদিস পড়ানোর শেখুল হাদিস আমি একদিনে 40 পৃষ্ঠা পড়ানোর শেখুল হাদিস আমি। 2 হাদিস যেমন পড়াই 1 ঘন্টাতে, 1 ঘন্টাতে 40 পৃষ্ঠাও পড়াইতে পারি, সেই শেখুল হাদিস আমি। আল্লাহ পাক তার ছাত্র হওয়ার সৌভাগ্য আমাকে দান করেছিলেন, আলহামদুলিল্লাহ। হুজুরের কাছ থেকে, উস্তাদের কাছ থেকে তো কিছু মানুষ শিখেই, এজন্য আমি আমার সাবজেক্ট পুরা করব। বলতেছিলাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা মনে আছে নাকি আপনাদের? ইমামতি কে করবে? আল্লাহ পাক জানায় দিলেন ইমামতি কে করবে, মানে সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে আমি ওয়াদা নিয়ে রেখেছি যে আপনাদের প্রত্যেককে নবুয়ত দেব, ইলম দেব, শরীয়ত দেব, কিতাব দেব, সব দেব। সুম্মা জাআকুম রাসূল, আপনারা তো সুম্মা বুঝবেন না, উলামায়ে কেরাম বুঝবে। সুম্মা আরবি শব্দ এর 2টা অর্থ আছে একসঙ্গে, তাখির আখির, দেরিতে এবং সবার শেষে, দেরিতে এবং সবার শেষে। আপনাদের সবার পরে একজন রসুল আসবেন, সেই রসুলের প্রতি আপনাদের ঈমান আনতে হবে। এই রূহের জগতে আমাকে সেই ওয়াদা দিতে হবে। সমস্ত নবীগণ, আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহকে সেই দিন বলেছিলেন রূহের জগতে, আকরার না, আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, আপনার সেই রসুল আসলে আমরা তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। আল্লাহ পাক জানায় দিলেন, জিবরিল, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসলে তার প্রতি সমস্ত নবীগণ ঈমান আনবেন, সাহায্য করবেন। এ প্রতিশ্রুতি তো আমি রূহের জগতেই নিয়ে রেখেছি। সঙ্গত কারণেই তাদের কারো ইমামতি করার এখন কোনো পারমিশন নেই। আগেই তো বলা হয়েছে আপনাদের সবার পরে ওই রসুল আসলে আপনাদের নবুয়ত আর রিসালাত তখন মনসুখ হয়ে যাবে। এজন্য আজকের ইমামতি আমার হাবিব করবে। আল্লাহর পয়গম্বর ইমামতিতে নামাজ কমপ্লিট করে দিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত নবী রাসূলগণ তাদের গন্তব্যের দিকে রওনা করলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল, তুমি আমার হাবিবকে নিয়ে এখন উপরের দিকে চড়ো। বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে বন্ধুরা আমার, মিনহু ইলাস সামাওয়াতিল উলা, জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে উপরের দিকে চড়া শুরু করলেন। অনেক কথা, অনেক ঘটনা, অনেক কিছু। এক পর্যায়ে যাইতে যাইতে সীমান্ত এরিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। জিবরাইল আমিন সেখানে গিয়ে আল্লাহর হাবিবকে ডেকে বলেন, আল্লাহর হাবিব, এখন থেকে আমি এখানেই থেকে যাব, ভিতরে ঢোকার মতো পারমিশন আমার নাই, কারণ ওটা হলো অন্দরমহল, সংরক্ষিত এরিয়া। ওই জায়গাতে কোনো বন্ধু ঢুকতে পারে, কোনো বান্দা ঢোকার পারমিশন নাই। আমি জিবরাইল আল্লাহর বান্দা, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু। সঙ্গত কারণে ভিতরে আপনি ঢোকার পারমিশন আছে, আমার পারমিশন নাই। ওয়াগার একসারে মুয়ে বরতার পারাম, ফুরুগে তাজাল্লি বাসুজাদ পারাম। আমি থেকে গেলাম, আপনি ভিতরে ঢোকেন। বিশ্বনবীজি আরো উপরে ওঠা শুরু করলেন। যাইতে যাইতে কত দূরে গেলেন? আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন। জিজ্ঞাসা আসতে পারে, হুজুর, আল্লাহ পাকের আরশে গিয়া আল্লাহর হাবিব আল্লাহর কত নিকটে ছিলেন? যদি বলি, এই মেসেজটা বন্ধুরা আমার দুনিয়াতে দেওয়ার মতো দুনিয়ার কোনো সাংবাদিকের আব্বা জানো পারবে না। দুনিয়ার সাংবাদিক কেমনে সংবাদ দিবে? আসমানের সাংবাদিক জিবরাইল আমিনের কাছেই তো এই মেসেজটা ততক্ষণ পর্যন্ত যায় নাই। ওই এরিয়াতে তো আসমানের মেসেঞ্জারই ঢুকতে পারে না, জিবরাইল আমিনের ঢোকারই পারমিশন নাই। সেই জায়গায় কোথায় গিয়েছিলেন? এই কথা সবচাইতে ভালো বলতে পারবেন যিনি দাওয়াত করেছেন উনি, না হয় যাকে দাওয়াত করা হয়েছে উনি। দুইজনের ভিতরে কারটা শুনলে আমরা বেশি তৃপ্তি পাবো? নিঃসন্দেহে যিনি দাওয়াত দিয়ে নিয়ে গেছেন রব্বে করিম, তার কাছ থেকেই জেনে নেই তার হাবিব কত দূরে গিয়েছিলেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। এই শব্দগুলির তর্জমা ব্যাখ্যা বহু দূর কাবা, সহজে বাংলা হিসাব বলে দিই। কোন কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত রেখে গল্প শুরু করে দিয়েছেন।
अगर खा हम के राज़े दिल बगूयम जानो मियाबम वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नो मीदानम उशाहिदु मन अहुआ बिगैर वसीलतिन फयल्हिकुनी शानुन अदल्लु तरीका युवहिजु नारन सुम्मा युतफिउ बिरश्शतिन लिदालिका तरानी मुहरकन व गरीका दीदार मी नुमाई व परहेज मी कुनी आतशे माओ बाजारे খোদ রাতে জমি কুনি। এটা আমার আবেগের কারণে বললাম, আমি আর আমার মালিক বুঝবো। আপনারা শুনছেন, এতটুকুনি থাক, সামনের দিকে আগাই। আল্লাহ পাক তার হাবিবের সাথে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট, কয়টা দেখাবো আপনাকে। আল্লাহ নিজেই তার কোরআনে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে তোমরা যদি আমার প্রজেক্টগুলোকে গুনতে থাকো জিন্দেগিতে কোনোদিন আমার প্রজেক্ট গুনে শেষ করতে পারবা না। হাবিব আমার, এতগুলি প্রজেক্ট তো আপনাকে দেখানো সম্ভব না, তবে আজকের মুবারক এই সফরের ভিতরে আমি আমার দুইটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট দেখায় দিতে চাই। একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম, আর একটা প্রজেক্টের নাম হলো জান্নাত। এই কারণেই তো আমরা ওয়াজ বক্তৃতাতে বলি, পৃথিবীর সমস্ত নবী রাসূলগণ মানুষকে জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আর আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন আমি বিসমিল্লাহ বলে গেটটা খুলে ভিতরে ঢুকলাম, জান্নাতের ভিতরে ঢুকে মাত্র কয়েক কদম ভিতরে ঢোকার পর দেখতেছি আল্লাহ কুদরতের কি কারিশমা। খানিকটা ঢোকার পরেই দেখতেছি আমার সামনে দিয়ে ওই যে কালো বেলালে হাফসি খরম পায়ে দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটে। আল্লাহু আকবার। এটাই ছিল আমার আজকের আলোচনার মূল টার্গেট। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলালের জন্ম হাফসাতে হলে কি হবে, বেলালের ঠোঁট মোটা হলে কি হবে, বেলালের শব্দের উচ্চারণটা অনেক বেশি সুন্দর না হলে কি হবে। বেলালে হাফসি আপনার সঙ্গে সম্পর্ক করার কারণে দেখেন বেলালের পজিশনটা আমি কোন জায়গায় রেখে দিয়েছি। বেলালের মর্যাদা, বেলালের পজিশন, বেলালের মাকাম আপনি আপনার নিজের চোখে দেখে যান। কেউ কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহর পয়গম্বরকে তো আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন, বেলালে হাফসি তো তখন মারা যান নাই, তখন তো বেলালে হাফসি মদিনায় বিচরণ করতেছিলেন, ওনার তো মেরাজও হয় নাই, তাহলে আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে বেলালে হাফসিকে কেমনে দেখতে পেলেন? এমন প্রশ্ন যদি কেউ করেন, তাহলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার মোবাইল যথেষ্ট। এখন যদি আমার এই মোবাইলের ভিতরে লাইভ ফাংশনটা যদি বন্ধ, অপশনটা যদি এখন চালু করে দেই, আমি তো ওয়াজ করতেছি লাড়িবাড়ি ছাত্র কল্যাণ সংস্থার এই জায়গাতে, কিন্তু আমি যদি এখন লাইভ অপশন চালু করি, এই অপশনের ভিতরে আমেরিকার কোনো বন্ধু যদি এখন ঢোকে, সে তো আমেরিকার বিল্ডিংয়ের ভিতরেই আমাকে দেখতে পাবে। কেউ জাপানে যদি ঢোকে, জাপানি আমাকে দেখতে পাবে। কেউ যদি মালয়েশিয়ায় ঢোকে, মালয়েশিয়ায় দেখতে পাবে। কেউ পাকিস্তানে যদি ঢোকে, পাকিস্তানে দেখতে পাবে। এমনকি আমার সন্তানেরা যদি চিন্তা করে, দেখি তো আব্বু এখন কোন জায়গায় কি করে, ওরা তার ঘরের ভিতরে বসে থেকেই দেখতে পারবে। মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেতকে যদি এত টাইমে লক্ষ জায়গায় দেখানো যায়, এই মানুষটাকে যিনি আবিষ্কার করেছেন সেই রব্বে কারীমের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি আল্লাহর জান্নাতে দেখানো যায় না? মানুষের প্রযুক্তি যদি এত উন্নত হয়, মানুষকে যিনি তৈরি করছেন তার প্রযুক্তি কত উন্নত। মুসলমান ভাইরা রে আমার, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে একটা সাবজেক্ট বুঝাইতে চেয়েছি, সেটি হলো সম্পর্কের কারণে মানুষের দাম কি পরিমাণে বাড়ে, বুঝাইতে সক্ষম হয়েছি। আর একটা কথা বলে 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দিচ্ছি। ভালো করে কথাগুলি বুঝবার জন্য চেষ্টা করবেন। ওই সোনালী যুগের আরো একজন মানুষ,
যেই লোকটার বন্ধুর আমার কন্ডিশন বেলালে হাফসির একদম বিপরীত ছিল। বেলালে হাফসি ছিলেন কালো, লোকটা ছিল অস্বাভাবিক সুন্দর। বেলালে হাফসির জন্ম না হলো সুদূর হাফসাতে রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ওই লোকটার জন্ম পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জায়গাতে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু নরমাল একটা ফ্যামিলির সদস্য, কিন্তু ওই লোকটা ছিলেন পৃথিবীর সবচেয়ে উন্নত ফ্যামিলির সদস্য। সেই লোকটার নাম হলো আবু লাহাব। চিনেন তো? নামটা জানেন না? আবু লাহাব। আবু লাহাব মানে কি? আমাদের দেশে কোন মানুষ যদি খুব বেশি সুন্দর হয়, যুবকেরা বলে হায় হায় দেখ চেহারা না আগুন রে আগুন, বলে না? বলে না? অস্বাভাবিক সুন্দর হলে কি বলে? চেহারা না আগুন। আমরা তো বেশি সুন্দর হইলে আগুন বলি। আবু লাহাবের চেহারা এতটাই সুন্দর, ওর নামই আগুনের বাবা। আবু লাহাব। আবু লাহাব না আবু লাহাব। আগুন মানে বাপ, লাহাব মানে আগুনের আঙ্গার। লাহাব মানে আগুনে, আবু লাহাব আগুনের বাবা। এত উন্নত চেহারা। জন্মস্থান পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা, যেই জমিনের ভিতরে আছে খানায়ে কাবা, যেই জমিনের ভিতরে আছে মাকামে ইব্রাহিম, যেই জমিনের ভিতরে আছে মাতাফ, যেই জমিনের ভিতরে আছে হাতিমে কাবা, যেই জমিনের ভিতরে সাফা মারওয়া, যেই জমিনের ভিতরে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আরাফা, যেই জমিনের ভিতরে জাবালের রহমা, জাবালে নূর, জাবালুর রহমা, এই জাতীয় বরকতপূর্ণ জমিনের বেষ্টনের মাঝেই তো আবু লাহাবের জন্ম। এরপরে বংশের দিক থেকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের। আল্লাহর পয়গম্বর বলেন তাম পৃথিবীর ভিতরে আল্লাহ পাক বনু কেনানাকে চয়েস করেছেন। সেখান থেকে কুরাইশ, সেখান থেকে হাশেমি, সেখান থেকে মুত্তালিবি। আরো সহজে বুঝবার জন্য বলতে চাই, আমরা আমাদের পয়গম্বরের বংশের মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে যতগুলি কথা বলি, আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি, আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি, আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি, আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে দৃষ্টিপাত করলে বুঝবেন আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, হযরতে আব্দুল্লাহর মাধ্যম দিয়ে আমার পয়গম্বর মুত্তালিবি। কিন্তু আবু লাহাব মুত্তালিবি ডাইরেক্ট কোন রকমের ওয়াসিতা মাধ্যম ছাড়া, কারণ আবু লাহাবের বাবার নামটাই হলো আব্দুল মুত্তালিব। খুব ভালো করে বুঝবেন, এত উন্নত বংশে জন্ম নিল, এত উন্নত জায়গাতে জন্ম নিল, এত উন্নত বন্ধুরা আমার আগুনের মতো চেহারার অধিকারী হওয়ার পরেও আবু লাহাবের ব্যাপারে রব্বুল আলামিনের ঘোষণা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলুন তো দেখি, তাব্বুন শব্দটা আল্লাহ পাক এক আয়াতের ভিতরে কয়বার ব্যবহার করেছেন? আঙ্গুল দেখাইলাম তাও বুঝেন না। ছোটবেলায় আমরা একজনের একজনকে দাদা ধরছি, কয় আসমান থেকে পড়লো এক জিনিস, হাত পাও তার কেল্লা। বুঝছেন কি আপনারা? মানে ওইটা কি, ওইটাই আসলে কেল্লা। ওই যে সকালে না বলছিলাম কি কি কলার ইংরেজি কিনা, ব্যানানা কইছিলাম, কলার ইংরেজি কিনা, এই জাতীয় দাদা আগে ধরতো না। ব্যানানা কইছিলাম, কলার ইংরেজি কি? তো ব্যানানা কইছিলাম, কলার ইংরেজি কি? ব্যানানাই তো মনে হয় কলা না, কথা বলেন না কেন? তা আমি আঙ্গুল দেখায় বললাম, তাও আপনারা চুপ করে রইলেন। তার মানে আপনাদেরকে আরো বেশি সবক দেয়া লাগবে, এই অল্প সবকে কাজ হইতেছে না। মুহতারাম হাজিরিন, আবু লাহাবের ব্যাপারে আল্লাহ পাক এক আয়াতে তাব্বুন শব্দ দুইবার ব্যবহার করেছেন। শুরুতেও তাব, শেষেও তাব। তাব শব্দের অর্থ ধ্বংস। আল্লাহ পাক যদি কারো ব্যাপারে সিঙ্গেল ধ্বংস ব্যবহার করেন, তাকে মুক্ত করবার কে আছে? সেখানে ডাবল ধ্বংসের কথা এক আয়াতে বললেন, শুরুই ধ্বংস দিয়ে। ধ্বংস আবু লাহাবের হস্তদয় এবং আবু লাহাব ধ্বংস। ধ্বংস দিয়ে শুরু, ধ্বংস দিয়েই শেষ। এ কারণে মনে রাখবেন, আবু লাহাব পৃথিবীর সবচেয়ে উন্নত চেহারার অধিকারী মানুষের মধ্যে একজন, এবং সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় জন্ম, বিশ্ব সেরা ফ্যামিলিতে জন্ম। এরপরেও আবু লাহাব সম্পর্কটা রেখেছিল বিশ্বসেরা মানুষের সাথে না আবু জাহালের সাথে? আবু জাহালের সাথে। আবু জাহালের সাথে সম্পর্ক হওয়ার কারণে আবু লাহাব নবী বংশে জন্ম নিয়েও তাকে মুক্ত করতে পারল না। এজন্য আমি খান, আপনি শেখ,
আর একজন সরকার, সে মণ্ডল, সে বলে আবার ভুইয়া, সে বলে আবার আর একজন। এইগুলি দেখায়া পরপারে 4 পয়সার লাভ নাই। সম্পর্ক আপনার যার সাথে হাসর হবে তার সাথে। মনে থাকবে, মনে থাকবে। সম্পর্ক আপনার যার সাথে, কথা বলেন না কেন, হাসর হবে। আল্লাহ পাকের রসুল বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা। আর আল্লাহ আমাকে আমাদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী পুরুষ, আল্লাহকে ভয় করো আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করো। আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়ো কার হুকুম? আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো তার হুকুম। রোজা রাখো যার হুকুম, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো তার হুকুম। যাকাত দাও যার হুকুম, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো তার হুকুম। হজ করো যার হুকুম, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো তার হুকুম। জিহাদ করো যার হুকুম, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করো, এটাও তার হুকুম। সঙ্গত কারণেই আমাদের প্রত্যেককেই আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক তৈরি করে তাকওয়া নামক মহান সম্পদ অর্জন করে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করুক। সাথে 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 আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা সুসম্পর্কের কারণে পরপারে নায়েবে নবীদের সাথে হাসর করবার তৌফিক দান করুক। আমিন। তার একটু জোরে বললে মনে হয় ভালো হইতো। মুহতারাম হাজিরিন, আমরা তো নবী আলাইহিস সালামকে পাবো না। পাবো কি আর? হাজার চেষ্টা করে, লক্ষ চেষ্টা করে সারা দুনিয়ার মানুষ মিলে কোনোদিন নবী পাওয়া যাবে না। তো আপনারা শুনেছেন নবীজির চেহারা কেমন ছিল, নবীজির ভুরু কেমন ছিল, নবীজির ঠোঁট মোবারক কেমন ছিল, নবীজির নাক মোবারক কেমন ছিল, কানগুলি কেমন ছিল, চুল কেমন ছিল, সব বর্ণনা আছে শামায়েলে তিরমিজিতে। এই জন্য কোনো মানুষের ঘরে তিরমিজি শরীফ থাকা মানে ভালো করে পড়লে সে তার কাছে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আছেন। একেবারে চুল চুল বর্ণনা আছে, পয়গম্বরের চুল চুল বর্ণনা আছে। মুহতারাম হাজিরিন, আমার কাছে একটা কিতাব আছে, যদি আপনাদের সুযোগ থাকে সেই কিতাবটা আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। একেবারে খানা খাওয়া থেকে শুরু করে, জন্ম নেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত টোটাল সুন্নত জানতে পারবেন, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় জরুরি জিনিস। আল্লাহ বলছেন আমাকে মহব্বত করতে চাইলে আমার রাসূলের সুন্নত মেনে চলো। সেই কিতাবটার নাম তালিমুস সুন্নাহ। এটা ঢাকাতে পাওয়া যায় বাংলা বাজারে, এরকম মোটা, এটা 350 টাকা দাম। আমার কাছে যেটা আছে এটা শর্ট, ওই একই কিতাব শর্ট করে লেখা হয়েছে নিসাবে তালিমুস সুন্নাহ। খানা খাবার তরিকা, গোসল করার তরিকা, ওয়াশরুমে ঢোকার তরিকা, মাইয়িত মৃত ব্যক্তির মৃত্যুর সময় ঘনায় আসলে তখন তার জন্য কি কাজ করা সুন্নত, ঈদের দিনের কয়টা কাজ সুন্নত, জুমার দিনে কয় কাজ সুন্নত, জুমার দিনে 6টা কাজ সুন্নত আছে। এই সুন্নতের কোনো কাজ যদি কোনো একজন মুসলমান করে, পরে হেঁটে সে যে যাচ্ছে মসজিদে, প্রত্যেকটা কদম উঠাবে 1 বছর নামাজ, 1 বছর নফল রোজার নেকি। আবার কদম ফেলবে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার নেকি। আবার কদম উঠাবে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার নেকি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের পৃথিবীর সবচেয়ে সেরা, উনি লিখছেন যে আমার জানা মতে মুস্তাহাব আমলের জন্য সহিহ হাদিসের দ্বারা এর চাইতে বেশি আমি ফজিলত আমি আমার জীবনে কখনো পাই নাই। এই জাতীয় গুরুত্বপূর্ণ জিনিস ওই কিতাবে লেখা আছে। আর একটা দোয়া আমি আপনাদেরকে শিখাবো এবং আমি আপনাদের সাথে এখন বলবো। একটা কিছু পুঁজি না দিয়ে খালি হাতে বাড়ি যাবেন কেমনে? একটা তো দিলাম। আমরা সম্পর্ক করব কাদের সাথে? আর একটু জোরে বলেন কাদের সাথে? আরও জোরে বলেন কাদের সাথে? মাজারওয়ালার সাথে না তো, বাজারওয়ালার সাথে না তো, কার সাথে? হ্যাঁ, মনে জানি থাকে, মাজারওয়ালা বাজারওয়ালা যেন না হয়, আবার আল্লাহওয়ালাই যেন হয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। একটা দোয়া আমি শিখাবো। এই দোয়া একবার পড়বেন 20 লাখ নেকি, 2 বার পড়বেন 40 লাখ নেকি, 3 বার পড়বেন 60 লাখ নেকি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন তো মুখস্থ হবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হইছে না? আবার পড়ি, আপনারা শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আমল নামায় ৬০ লক্ষ নেকি জমা হয়ে গেছে নিশ্চিত। এই জাতীয় গুরুত্বপূর্ণ দোয়া, একটা দোয়া আছে ফজরের পরে যদি কেউ একবার পড়ে ইয়াকিনের সাথে, মাগরিবের আগে মৃত্যু হলে রাসূলুল্লাহ বলছেন সোজা জান্নাতে যাবে। সে দোয়ার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। সে দোয়ার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। একবার পড়বেন, তর্জমা বুঝবেন, ইয়াকিনের সাথে পড়বেন। ফজরে পড়লেন, মাগরিবের আগে মারা গেলে রাসূলুল্লাহ বলছেন জান্নাতি। মাগরিবে পড়বেন, ফজরের আগে মারা গেলে জান্নাতি। রাসূলুল্লাহ বলেছেন। আমাদের দেশের কোনো আদালতের পিপি যদি বলে টাকা 5 লাখ নিয়ে এসো জামিন করায় দেব, তাহলে আর কোনো পেরেশানি নেই। ঠিক বললাম না? ঠিক বললাম?